আচ্ছা, দরদের আপডেটটা দেই। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনাদেরকে আগেই বলি, সবাই অনেক এক্সাইটেড। তো একটা জিনিস বলি, যখন ভালোবাসা বেশি থাকে সেখানে কিন্তু অভিমানটাও বেশি থাকে। তো দরদ নিয়ে অনেক অডিয়েন্সের মধ্যে অনেক বেশি ইয়ে। তো দরদের আপডেট যেটা হচ্ছে যে আমরা আগেই সরি বলে নিয়েছিলাম, যে সেটা হচ্ছে যে আমাদের ছবিটা এটা কিন্তু আমরা মুখে বলার মতো অন্য কোম্পানির মধ্যে কিন্তু বলি নাই। ছবি শুরু করব কো-প্রোডাকশন, তারপরে আমরা বলবো যে না এটা লোকাল প্রোডাকশন, এইরকম কিন্তু দরদ না। দরদ অফিসিয়াল ওয়েতে বাংলাদেশ থেকে নেয়া এবং ইন্ডিয়ার ইনফরমেশন মিনিস্ট্রি থেকে নেয়া লিগ্যাল ওয়েতে একটি কো-প্রোডাকশন ছবি, এবং সেটা প্যান ইন্ডিয়া ছবি, 5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, সেম ডেটে রিলিজ হবে। এখন বিষয় হচ্ছে যে দেখেন এখানে কিছু ব্যাপার থাকে। সাকিব ভাই এখন প্রচণ্ড প্রফেশনাল হয়ে গেছেন। তার কিন্তু প্রত্যেকটা ডেট একটা সিরিয়াল বাই সিরিয়ালকে দেয়া। আমাদের ডেটটা ছিল 14 ফেব্রুয়ারি, যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম। তো আমরা 14 ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি ছবিটাও রেডি ছিল, আমরা রিলিজ করি নাই। একটাই কারণ ছিল, কারণ তার 20 দিন পরে ঈদ ছিল। ঈদের ডেটটা কিন্তু আবার সাকিব ভাই রাজকুমারকে দিয়ে রেখেছিল, যেমন কুরবানির ঈদটা কিন্তু তুফানকে দিয়ে রাখা। তো এই যে ডেট জটিলতা, এই ডেট জটিলতা এবং আমাদের 5টা মানে ল্যাঙ্গুয়েজের রিলিজের জন্য কিন্তু আমরা কোনো কিছু আসলে দিতে পারি নাই। তো আমরা এখন সিদ্ধান্ত নিছি, সাকিব ভাইয়ের সাথে লাস্ট গত 2 দিন আগে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে ঈদের পর ইমিডিয়েটলি আমি সাকিব ভাই একটা জায়গায় যাচ্ছি। আমাদের একটা নেক্সট আর একটা বড় ছবির প্ল্যানিং হয়ে গেছে, সেটাও অনেক বড় একটা ধামাকা, সেটাও আমরা বলবো। এবং ওইটাও প্যান ইন্ডিয়া হচ্ছে এবং বড় কাস্টিং নিয়ে। শুধু এবার অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট না, বাংলাদেশের বর্তমান সময়ের সবচাইতে বড় আলোচিত প্রোডাকশনটাও আছে, তার আন্ডারেই ছবিটা হবে। এবং বম্বের আরও বড় প্রোডাকশনের আন্ডারেই হচ্ছে নেক্সট আর একটা ছবি। তো ওটাও আমরা একসাথে দরদের অ্যানাউন্সমেন্ট এবং ওই ছবির অ্যানাউন্সমেন্টটা একবারে করব আফটার ঈদ, যেহেতু এই ঈদে ভাইয়ার একটা ছবি আসতেছে। হ্যাঁ, ওটার সাথে, কারণ দরদ এমন একটা কিছু আছে, আমি এই ওয়ার্ডগুলো উচ্চারণ করব না যে দরদ যেদিন আসবে সবাই ধুয়ে মুছে উড়ে যাবে। আমি উড়ে ধ্বংসে বিশ্বাসী না, আমি ভালোবাসায় বিশ্বাসী। তো এইটুকু শুধু বলতে চাই যে দরদ যেদিন আসবে সেই ভালোবাসায় সবার আগের সব হয় না, যে মানুষ কি হয় নতুন প্রেমে পড়লে তার এক্স টেক্স সব ভুলে যায়। তো দরদ যেদিন আসবে ওই দিন যত কিছু আছে সব ভুলে যাবে, শুধু দরদের প্রতি ভালোবাসা থাকবে, দরদ ভালোবাসা দিতে আসবে। পোস্টার বাদে দরদের বাকি গান হোক বা ট্রিজার বা যেটাই হোক না ফার্স্ট মুভ, এটা কবে নাগাদ আপনারা দিতে চাচ্ছেন? এটাই আমি বলছি যে এটারে আমাদের একটা সুন্দর, আমরা যা যা বলেছিলাম, ব্রুস খলিফাই ট্রিজার দেখানো, সাকিবিয়ানদের নিয়ে এটার গান রিলিজ এবং মিউজিক্যাল ফাংশন করা, বিভিন্ন ক্যাম্পেইন করা, বম্বেতে যাওয়া, বম্বের বড় বড় শো, কলকাতার যত বড় বড় টেলিভিশন শো, এগুলো আমাদের একটা শিডিউল করা আছে। আফটার রিলিজ আমরা একটা 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 করে দিতে থাকবো। অ্যাকচুয়ালি এইটা আমি বলবো না, কারণ আমি আপনাদেরকে নাম মেনশন করতেও চাই না, কারণ অ্যাকচুয়ালি আমাদের কিন্তু আমরা বাংলাদেশে যে দুটো প্রোডাকশন এক জায়গায় জয়েন্টলি কাজ করছি, আমাদের কিন্তু পরপর 3টা বড় ছবি আছে। একটা সিকেন্দার আছে, একটা শের আছে, একটা অ্যাটাক আছে। তো আমি এটা কখনোই বলবো না যে কোন ছবিতে কি আছে, সব অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসা উচিত, কারণ আমাদেরকে আরেকটু প্রফেশনালি হতে হবে। আপনাদেরকেও বলবো যে একটা ছোট্ট ক্লু পাইলেন ওইটাই দিয়েই বলে ফেলেন এই ছবিতে অমুক আছে, সেই ছবিতে অমুক আছে, এগুলো বলা উচিত না। কারণ এখন তো আমরা সব অফিসিয়ালি বলি, সব ইজি হয়ে গেছে, আমরা অফিসিয়ালি জানাবো কোন ছবিতে সাকিব ভাই থাকবে। অ্যাকচুয়ালি বললাম, দেখেন যে আমাদের একটা প্ল্যানিং থাকে। আমি যেহেতু দরদ নিয়ে বিজি ছিলাম, দরদটা ফেব্রুয়ারিতে হলেই আমরা সেটা এপ্রিলে করার প্ল্যানিং ছিল। যেহেতু দরদটা পিছিয়ে গেছে, এখন নেক্সট ছবির শ্যুটটাও পিছিয়ে গেছে। তো নেক্সট ছবির শ্যুটটা আমি বলবো আপনাদেরকে কবে হচ্ছে। আগামী রোজারিতে কি তাহলে অনন্য মামুন থাকছে ঈদে? এটা না বলি, এইভাবে না বলি, হয়তো বললাম অফিসিয়ালি সব কিছু বলাটা খুব ভালো। আসলে সবাই তো জানেন যে আমাদের একটা জটিলতার কারণে, আমি যদি বলি যে আমরা ছবিটা রিলিজ করেছি অ্যাকচুয়ালি একই সাথে, কিন্তু তখন অনেকগুলো হলে আমরা দিতে পারি না, যেমন স্টার সিনেপ্লেক্সের শোগুলো কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে। ঢাকার বাইরে এবং ঢাকায় সিঙ্গেল থিয়েটারগুলো 1 তারিখ থেকেই চলেছে। তো আজকে থেকে যেহেতু শুরু, আজকে রেসপন্স তো আপনারা নিজেরাও দেখলেন, খুব ভালো ছিল। আর এটা অ্যাকচুয়ালি অ্যাকশন ফিল্ম না, যে অনেক হাইপ ক্রিয়েট করা ফিল্ম না, বাট যেহেতু রিভিউগুলো ভালো আসতেছে, একটা ভালো স্টোরির ছবি, আমার মনে হয় স্লোলি এটা ফ্যামিলিগুলো ইনভলভ হলে আরও গ্রো আপ করবে। আচ্ছা, 18 সংগঠনের সাথে আপনার কি ছিল যেটা সলিউশন হয়েছে কি? আসলে কোনো কিছুই না, একটা ভুল বোঝাবুঝি ছিল, সেই ভুল বোঝাবুঝিটার অবসান হয়েছে। এর বেশি কোনো কিছু না অ্যাকচুয়ালি। সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকা আমরা যতটুকু জানতে পারছি যে হ্যাঁ, আপনি 18 সংগঠন বা 19 সংগঠনের সাথে একটা সমঝোতার মাধ্যমে এই সিনেমাটা বাংলাদেশে আপনারা মুক্তি দিয়েছে। আসলে সমঝোতা ওয়ার্ডটা খুব রং ওয়ার্ড। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়, থাকে না একটা পরিবারে অনেক ভুল বোঝাবুঝি হয়। তো ওই ভুল বোঝাবুঝিটা বসে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে একটা সমাধান করছি। এটা সমঝোতার মানে বিষয় না, এটা হচ্ছে যে ভুল বোঝাবুঝি একটা পরিবারের মধ্যে, সেই পরিবারের মধ্যে ভুলটাকে সংশোধন করা, আর বেশি কিছু না। তাহলে কি সিনেমা পাচ্ছে
সিনেমা তো কোনোদিনই বাধা ছিল না অ্যাকচুয়ালি। হিন্দি বড় ছবি না নিয়ে আসলে তো কেউ ছবি রিলিজ করতে চায় না। তো বলিউডেও তো আর বলিউডেও তো ওইরকম বড় ছবি ছিল না, তো এই জন্যই আসে নাই। তো ক্রুর পরে আবার একটা বিশেষ গ্যাপ ছিল, আবার আসলে আর আপনারা তো জানেন যে দুটো ঈদে আমরা কোনো ছবি ইম্পোর্ট করতে পারি না এবং ঈদের 3 উইক আমরা চালাইতে পারি না, সেই জন্য অ্যাকচুয়ালি হিন্দি ছবিগুলো আসেনি। নেক্সট টাইম আসবে। না আসলে কোনো জটিলতাই নাই, এই ওয়ার্ডগুলো আসলে আমি বলি দেখেন, আপনাদের প্রবলেম হয়ে গেছে যে আমি এই কথাটা গত 2 দিন ধরে বলছি। অ্যাকচুয়ালি আপনারা যাদের কথা শুনেছিলেন তারা আসলে কোনো সংগঠনের কি কেউ, উনি সংগঠনের কোনো মুখপাত্রর কি কোনো ইন্টারভিউ আপনারা পেয়েছিলেন? পান নাই কিন্তু। তো আমার মনে হয় যে সংগঠনের কোনো কথা তাদের একজন মুখপাত্রের মুখ থেকে শোনাই ভালো। হ্যাঁ, সেটা কে কীভাবে বলছে এটা আসলে ভুল ব্যাখ্যা করে। একজন মুখপাত্র যিনি থাকেন ওনারা প্রপার ওয়েতে বলতে পারে। আমি বলবো যে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের সাথে 19 সংগঠনের আর কোনো সমস্যা নেই এবং অদূর ভবিষ্যতে কোনো দিন এরকম কোনো সমস্যা হবে না। দেখেন, অ্যাকশন কাট আনবে কি না এটা তো আমি বলতে পারছি না, কারণ এখনও ছবিটা রিলিজ হতে 4 মাস বাকি। সো এখনও ছবিটার সেন্সর হয় নাই, কে আনবে জানি না। বাংলাদেশে অনেকেই হয়তো বা ট্রাই করছে, ফাইনালি কে আনবে এটাও আমরা জানি না। তবে এইটুকু বলতে পারি যেহেতু পুষ্পা একটা হাইপ ক্রিয়েট করার ছবি, ওটা বাংলাদেশে আনবে। সেটা অ্যাকশন কাট আনুক, সেটা অন্য কোনো কোম্পানি আনুক, যে কোনো কোম্পানির মাধ্যমে সেটা আসবে। ভাই, পুষ্পা কর্তৃপক্ষের সাথে আপনার এই বিষয়ে কোনো কথা হয়েছে কি? এটা তো দেখেন, আমি একটা কথা বলি যে গত বছর আমাদের দেশে 6টা হিন্দি ছবি আসছে, তার মধ্যে 5টার ইম্পোর্টারই আনে। পাঠান, জওয়ান, অ্যানিমেল, ডাঙ্কি। হ্যাঁ, তো যে এখন নিয়ে আসলাম, তো নর্মালি আমার অগ্রাধিকারটা তো একটু আগেই থাকে না, তা আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে বম্বে ইন্ডাস্ট্রিতে, যে কে ইম্পোর্ট করতে হবে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। যেহেতু আমার প্রোফাইল ক্রিয়েট হয়েছে, তো প্রোফাইল ক্রিয়েট হলে কি হয়, তো আমার প্রায়োরিটিটা আগে থাকে, আমি তাদের সাথে একটা কানেকশনে আসি, অনেক আগে থেকেই আসি। শুধু পুষ্পা না, নেক্সট যতগুলো ছবি আছে, সিঙ্গাম, তারপরে আছে দেবরা, এরপরে গেম চেঞ্জার, তারপর হয় কালকি। তো সবগুলো নিয়েই মোটামুটি একটা আলোচনা হচ্ছে, যেহেতু আমরা রেগুলার ডিস্ট্রিবিউশন করছি। হ্যাঁ, পরবর্তীতে সিনেমাগুলো আসবে। আর একটা জিনিস আপনাদেরকে অনেকেই হয়তো বা জানেন না, যে জিনিসটা আমি জানানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু হিন্দি কোনো কন্টেন্ট ওরা আমাদের হাতে দেয় না। ওটার জন্য একটা স্পেশাল ইন্ডিয়ার লাইসেন্সভুক্ত একটা সার্ভার লাগে, যেটা অনলি বাংলাদেশে সিঙ্গেল থিয়েটারে ছবি চালাইতে হলে একমাত্র অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কাছেই আছে। এটা আর কারো কোনো কোম্পানির কাছে নেই। দ্যাট নট মিনস যে আমরা অন্য কোনো কোম্পানি ছবি নিয়ে আসলে সেটা ডিস্ট্রিবিউশন বা তাদেরকে সার্ভার দিব না। এটাও এরকম একটা মার্কেটে ভুল ধারণা আছে। এটাও না, আমাদের সার্ভার সবার জন্য ওপেন, যেই নিয়ে আসুক। কিন্তু এই যে হিন্দি ফিল্ম চালানোর যে সার্ভারটা, ওইটা একমাত্র বাংলাদেশি অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের জন্য কাছে আছে। আর মাল্টিপ্লেক্স যেগুলো আছে ওগুলো তো আপনারা জানেন সার্ভার লাগে না, তাদের সবার নিজস্ব ডিসিপি সিস্টেম আছে, ওখানে তারা নিজেরাই প্রজেকশন করতে পারে।